Hey there, welcome to Fahim Islam. So recently আমি হচ্ছে একটা ভিডিও আপলোড করছি যেখানে আমি হচ্ছে 48 লস অফ পাওয়ার যখন জার্নি করতেছিলাম। সো 48 লস অফ পাওয়ার নিয়ে একটা কেন বইটা পড়া উচিত এই জন্য কারেন্টলি রাইট নাও আমি হচ্ছে ওই বইটা হচ্ছে পড়তেছি। দিস ইজ দ্য বুক, লাইক এটা হচ্ছে অনেক পপুলার একটা বই, রবার্ট গ্রিনি যে হচ্ছে রাইটারটা আছে তার নাম। এবং এই বইটার আই গেস ভিতরে যখন আপনি ওইটা শুনবেন বা আপনি যখন হচ্ছে বিভিন্ন হচ্ছে কোড দেখবেন এবং এই বই যখন সমালোচনা দেখবেন, আপনি বুঝতে পারবেন যে এটা হচ্ছে আপনার আজ যে ৫-১০টা যেমন নন ফিকশন বই আছে ওগুলোর মতো না। আহ, এই ধরনের কথাবার্তা বলতে একটু বর্তমানে একটু হচ্ছে ইয়া লাগতেছে। আই গেস আই এম ফিলিং ডাউন। কারণ কারণ হচ্ছে এগুলো অনেক পপুলার বই। সো এগুলো নিয়ে হচ্ছে কথাবার্তা ভুরি, ভুরি কথাবার্তা হচ্ছে আমাদের হচ্ছে ইন্টারনেটে আছে। বাট আই থিংক আমি মানে যতগুলো কনটেন্ট দেখছি লাইক 14 লস অফ পাওয়ার বইটা যখন আমি হচ্ছে দেখি কনটেন্ট, আই থট অ্যাবাউট দিস ইজ গোইং টু বি সামথিং ডিফারেন্ট রাদার দ্যান আপনার ট্রিপিক্যাল হচ্ছে যে মানে স্পুন ফিডিং করা যে বইগুলো আছে। এবং সত্য কথা বলতে বইটা ওরকমই। বাট এখানে আমি যে বিষয়টা নিয়ে আজকে আলোচনা করতে চাই সেটা এই বইয়ের যে হচ্ছে আলাদা যে পার্সোনালিটিটা আছে, এই বইয়ের যে ডিফারেন্ট একটা যে ভাইব আছে। এবং আপনি এই বইটা হচ্ছে আমার কেন মনে হয় যে এই বইটা হচ্ছে আপনার শোনার থেকে অথবা এই বইটা হচ্ছে বিভিন্ন হচ্ছে সামারাইজড হচ্ছে যে বিভিন্ন কন্টেন্ট আছে ওগুলো দেখার থেকে আপনার এটা পড়া কিন্তু উচিত। আই গেস এটা হচ্ছে যেহেতু আমার হচ্ছে মানে রিড একটা বই, সো এই বইটা আমি সব ধরনের আদ্যপান্ত জানি। সো বাট তাও আরেকবার করতেছি শুধু মাত্র জানি এই ভিডিও কন্টেন্টটা করতে পারি। পরে এরপরে আরো এটার উপর ডিটেইলড একটা ভিডিও আসবে। আহ, কেন আমি হচ্ছে 48 লস অফ পাওয়ার নিয়ে হচ্ছে বানাচ্ছি, এটা যেহেতু আসলে তেমন কোনো কারণ নাই। ব্যক্তিগতভাবে আমি কখনো ডার্ক সাইকোলজি যেটা সেলফ হেল্প বই আছে সেগুলো পছন্দ করি না। যদিও আমার বেশ কিছু পপুলার জনরাতে পড়া হয়ে গেছে এগুলো। যেমন আপনি দ্য সাটেল আর্ট অফ নট গিভিং এ এফ, এটা শুনেন, অ্যাজ এ ম্যান থিঙ্কিং। তারপরে আপনি যদি হচ্ছে আম, এই বর্তমান যে বইটা আছে দ্য 48 লস অফ পাওয়ার, তারপরে নোমো মিস্টার নাইস গাই, তারপরে হচ্ছে ইউ আর ব্যাডাস, এই টাইপের যদি বই পড়েন, এগুলো প্রত্যেকটা সেলফ হেল্প বুক। বাট গেস হোয়াট, এগুলো সবগুলো আলোচিত সেলফ হেল্প বুক। মানে এগুলো এমন ভাবে আপনার সাথে কথা বলে যেখানে আপনার যে হচ্ছে মাইনরিটি গুলো আছে, আপনার যে হচ্ছে ত্রুটিগুলো আছে, সেগুলো হচ্ছে প্রকাশ করার চেষ্টা করে। এই বইয়ের আপনাকে পড়া কেন উচিত, লাইক why you shouldn't just listen to this book, or why you shouldn't just see the summarized version of this book. এটা যে অথর আছে তিনি কিন্তু নিজে কিন্তু একটা সামারাইজ একটা ভাষণ কিন্তু তার ইউটিউব চ্যানেলে দিয়ে দিচ্ছে। বাইরে এই বইয়ের রিলেটেড যত চমৎকার সব পডকাস্ট আছে, তারপর হচ্ছে ফ্রি পিডিএফ আছে, তারপর ফ্রি অডিও বুক আছে, ইউটিউবে যদি পাওয়া সম্ভব হয় তাহলে আমি সবগুলোর লিঙ্ক হচ্ছে ডিসক্রিপশনে দিয়ে দিব। সো আপনি সেখান থেকে রিসোর্স সেখানে আপনি চেক করে নিন যে। এবং অনেস্টলি যদি বলি, এই বইটা বাংলাদেশের দাম যদি চিন্তা করেন, আই গেস দিস বুক ১০০ কত টাকা জানি নিচ্ছে। সো $১, $১, লাইক জাস্ট থিঙ্ক অ্যাবাউট ইট। রবার্ট গ্রিনের বিখ্যাত বই আমার হচ্ছে $১ থেকেও মনে হচ্ছে কমে পাইছি। সো খুব অদ্ভুত বিষয়। সো পেপার বুকের কোয়ালিটিটা খুব চমৎকার না। সো বইয়ের হচ্ছে আপনি যদি প্রথমে যদি হচ্ছে কন্টেন্টস দেখেন, কন্টেন্টস এর প্রত্যেকটা ল দেওয়া আছে, শর্ট ভাবে বলা আছে। 48 ল, আপনার এটা হচ্ছে আমার যতদূর মনে হয় 3 থেকে 4-5 পেজের মধ্যে সবগুলো ল দেওয়া আছে। এবং দেখেন একটা দেখবেন যে হচ্ছে প্রত্যেকটা ল কোনটা ল কত পেজে আছে। So আপনি যদি মনে করেন যে আমি এই লটা আমার ভালো লাগছে, তাহলে আপনি ওই লতে মানে জাম্প করতে পারেন, জাম্প করে আপনি রিড করতে পারেন। এবং আমরা প্রথম ল নিয়ে কথা বলবো আজকে, সেটা হচ্ছে আহ, যদি অনেকগুলো ল আছে, প্রিফেসটা অনেক সুন্দর, এটা আমার মনে হয়েছে। কারণ প্রিফেস থেকে উনি মানে যিনি রাইটার আছে তাকে দেখি যে তিনি হচ্ছে সেই টাইপের একজন হচ্ছে ব্যক্তি। তো তিনি প্রথম থেকেই মানে হচ্ছে ডার্ক ভাবে কথাবার্তা বলা শুরু করে, মনে হয় আপনি একটা ভূতের একটা পরিবেশে আছেন। সো ইয়া, ইভেন ইফ ইউ সি রবার্ট গ্রিনিস হচ্ছে যে হচ্ছে প্রোফাইল পিকচার গুলো আছে, ইয়াগুলো আছে, তিনি এটাকে আত্মস্থ করে নিয়েছেন আই গেস। সো প্রথমে লেখা আছে ল নম্বর 1, নেভার আউটশাইন দ্য মাস্টার। গুড। এরপরে আপনার এটার সম্পর্কে তিনি হচ্ছে বিভিন্ন যে প্রি হিস্টোরিক যে আলোচনা আছে, হিস্ট্রি থেকে বিভিন্ন হচ্ছে লেসন নিয়েছে, ওই লেসনটাকে এখানে হচ্ছে আলোচনা করার চেষ্টা করছে। এখানে হচ্ছে রবার্ট লুইস 15 যে আছে তার হচ্ছে মিনিস্টার আছে, ওই মিনিস্টারকে তিনি রবার্ট লুইস কেন হচ্ছে মানে ইয়াতে পাঠাইছিল, কি বলছে 22 বছর হচ্ছে মানে সাজার জন্য কেন পাঠাইছিল, মানে গৃহবন্দির মতো বিষয়টা। So ওখানে এই বিষয়টা নিয়ে আলোচনা করছি। আরো বিভিন্ন বিষয় আলোচনা করে কিভাবে একটা মানে এখানে 2টা এমপায়ারের কথা আলোচনা করেছিল। তারা কিভাবে তাদের যে সাবজেক্ট গুলো আছে তাদেরকে হচ্ছে যখন আফসাইন করার চেষ্টা করে তাদেরকে হচ্ছে মানে মিশায় দেয়। তারপর এখানে সবথেকে মজার যে বিষয়টা লাগছে সেটা হচ্ছে যে আপনি যখন দেখবেন রিভার্স হবে, এখানে একটা এই যে লটা আছে এটাকে আপনি রিভার্স ভাবে কিভাবে ইউজ করবেন। কারণ আপনি হচ্ছে কোনো সাবজেক্ট আছে না, আপনি একটা হচ্ছে মানে ইয়া আছে মাস্টার আছে যাকে আপনি আউটশাইন করতে চান, কোন ক্ষেত্রে করা সম্ভব সেইটা তিনি এখানে আলোচনা করছে। আপনার সাথে শেয়ার করার চেষ্টা করি কখন আউটশাইন করা যাবে।
যখন দেখবেন যে তার শক্তি কমে গেছে, অন দ্য সিরিয়াস নোট, তার শক্তি কমে যাবে, আপনি তাকে আউটশাইন করবেন। মানে তিনি, আচ্ছা এখানে আউটশাইন করতে কি বুঝাইছে আপনাকে কনটেক্সট যদি দেওয়ার চেষ্টা করি। ধরেন আপনি একটা নির্দিষ্ট একটা কাজ করতেছেন বা কারো কাছে শিখতেছেন, সেক্ষেত্রে সেই ব্যক্তির কাছে আপনাকে অনুগত থাকতে হবে। বুঝতে পারছেন? আপনাকে অনুগত থাকতে হবে, আর অন্য কোনো কিছু করা যাবে না। সেটা হচ্ছে প্রথম ল। এবং তার যে হচ্ছে আপনাকে হচ্ছে তাকে দেখানো যাবে আপনি চমৎকার ভাইয়া, তাকে দেখাতে হবে যে আপনি হচ্ছে তার যে হচ্ছে চিন্তাধারা আছে, আপনার একটা নতুন আইডিয়া আসলে সেই আইডিয়াটা সে যখন চিন্তা করছিল বা আপনার কোনো সাথে শেয়ার করছিল, ওটার সাথে মিল রেখে আপনার কথা বলতে হবে। তিনি যেন বুঝতে পারে যে তার আইডিয়ারে ফল হচ্ছে আপনার এই তথ্যটা, বা আপনি যেই নতুন যে আইডিয়াটা দিতে যাচ্ছেন। এভাবে করে তাকে হচ্ছে সবসময় হচ্ছে মনে করাইতে হবে যে তিনি একজন মহান ব্যক্তি। সো ইয়া, কাপড় আচার সবকিছু তার থেকে একটু কম হতে হবে, বিলো বিলো ইয়োর মাস্টার। দ্যাটস সিম্পল থিং। এবং মজার ব্যাপার হচ্ছে যে হচ্ছে এখানে আপনি যখন হচ্ছে মানে এই গল্পগুলো পড়েন, এখানে আপনি হচ্ছে স্টোরি মানে একটা একটা ইমেজের একটা ধারণা দিয়ে দেওয়া হয় যে আপনি কিভাবে এটা চিন্তা করতে পারেন। তো এখানে একটা ইমেজ একটা অপশন আছে, যেটা হচ্ছে গোল দিয়ে লেখা আছে। আচ্ছা, আমি যে আপনাদের পড়ে শোনাই, দ্য স্টার্স ইন দ্য স্কাই, দেয়ার ক্যান বি অনলি ওয়ান সান এট এ টাইম, নেভার obscure the sunlight or rival the sun's brightness, rather fade into the sun image. The stars in the sky, there can be only one sun at a time, never obscure the sunlight or rival the sun's brilliance, rather fade into the sky and find ways to heighten the master star's intensity. I guess আপনারা বুঝতে পারছেন। এখানে আপনি যখন আহ, এই উক্তিটা হচ্ছে আপনি শুনেন, তখন হচ্ছে খুব ক্লিয়ার পিকচার বোঝা যায় যে হচ্ছে আপনার যে লটা আছে, প্রথম লটা, এই লটা কেমন। So, yeah, এটা ছিল হচ্ছে আমার বইয়ের হচ্ছে মানে হচ্ছে ধারণা বা আইডিয়া, যেটা আপনারা হচ্ছে মনে করেন। সো আপনি যদি এরকম যদি হচ্ছে বই যদি পড়ার চিন্তা করেন, ডার্ক সাইকোলজি পড়বে কোনো বই, সো আপনার আমন্ত্রণ রইল। এবং হচ্ছে এই বইটার ফ্রি যে সকল রিসোর্স আছে, আমার মনে হয় না যে হচ্ছে আপনি যে কোথাও থাকেন, যেই করেন না কেন, আপনি বই থেকে হচ্ছে মানে দূরে থাকতে পারবেন। কারণ আমাদের এখানে এখন এত রিসোর্স আছে, আপনার হাতে যে মুঠোফোনটা আছে এটা দিয়ে আপনি হচ্ছে চমৎকার সব বই পড়া অথবা শুনে ফেলতে পারবেন। ওকে, পেপার বুক অথবা হার্ড কপি অবশ্যই আমার পছন্দ, এবং আমি হচ্ছে পার্সোনালি এগুলা হচ্ছে মানে প্রিফার করি। বাট এত বাইরে দৌড়াদৌড়ি করার জন্য এগুলো বই সত্য কথা বলতে পড়া হয় না তেমন ভাবে। এবং বাংলাদেশ হচ্ছে এমন একটা দেশ যেখানে হচ্ছে এগুলো বই খুবই কম টাকায় পাওয়া যায়। আই গেস আপনি যদি বাংলাদেশে জন্মগ্রহণ করে থাকেন, দেন ইউ উইল লাকি। কারণ হচ্ছে আপনি হচ্ছে এত কম টাকার মধ্যে বই পাচ্ছেন। জাস্ট থিঙ্ক অ্যাবাউট ইট, $1 থেকে কমে হচ্ছে আমার হচ্ছে একটা মানে এরকম একটা অনেক কুল বই পাইছি। সো ইয়া, ইট জাস্ট লাইক, আমি জানি না লাইক এই ভিডিওটা করার জন্য আমার হচ্ছে এই বইটা না, লাইক যেগুলো আছে এগুলো পুরাতন হয়ে গেছে। সো এই বইটা লাইক হচ্ছে $120 মতো বা $150, আই ডোন্ট নো। হচ্ছে আই জাস্ট বুক দিস বুক। সো আপনাকে, আপনি হচ্ছে ট্রাই আউট করে দেখতে পারেন। এবং এর যত ফ্রি রিসোর্স থাকবে ডিসক্রিপশন আমি দেখার আমন্ত্রণ রইল আপনাকে। এবং সামনে যদি নতুন কোনো ভিডিও থেকে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কারণ ওগুলো আমি এখানে আপলোড করবো। আর হচ্ছে সাবস্ক্রাইব করার পাশাপাশি একটা নোটিফিকেশন বেল আছে, ওটা অন করে দিবেন, তাহলে যখন আমি ভিডিও আপলোড করবো আপনি পেয়ে যাবেন। অ্যান্ড ইয়া, আপনি যদি এর হচ্ছে একটা স্পেসিফিক একটা ডিটেইলড একটা হচ্ছে মানে রিভিউ দেখতে চান গ্রেট লস অফ পাওয়ার, তাহলে ওটা হচ্ছে সামনে ইনশাল্লাহ আসবে। কারণ এই বইটা পড়তে আমাকে রিড দিতে আরেকটু সময় লাগবে। আজকে হচ্ছে প্রথম চ্যাপ্টার পড়া শেষ হইল। সো আমার মনে হচ্ছে যে এই যে বর্তমান যে আমি ভিডিওটা বানাইছি, দিস ইজ ইম্পর্টেন্ট। কারণ 40 লস অফ পাওয়ার নিয়ে সবাই হচ্ছে মানে এটাতে কি কি শিখলাম এগুলো শেয়ার করার চেষ্টা করে। বাট 40 লস অফ পাওয়ার আমি সবসময় যে কথাটা বলি, যে একটা নন ফিকশন বই আপনাকে কখনো কোনো নতুন কিছু শেখানোর চেষ্টা করে না, এটা আপনার মধ্যে একটা মাইন্ডসেট তৈরি করে। 48 লস অফ পাওয়ারে অনেক রুল আছে, অনেক ট্রিক আছে, এটা সত্য। বাট এটাও দিন শেষে নন ফিকশন একটা বই, আপনার মাথায় রাখতে হবে। তো এটা একটা মাইন্ডসেট তৈরি করতে চেষ্টা করবে। যখন আপনি ওগুলা আপনি হচ্ছে চুপচাপ বসে বসে পড়বেন, ইউ আর গোনা ক্রিয়েট এ মাইন্ডসেট, রাইট? সো মাইন্ডসেট তৈরি হলে কি হয়? মাইন্ডসেট তৈরি হলে আপনি ওটার সাথে আস্তে হয়ে যান। যে সো ইয়া, আপনাকে হচ্ছে এটা করতে হবে যদি আপনি পাওয়ার বিষয়টাকে প্র্যাকটিস করতে চান। এটা পড়ার কোনো বিকল্প নাই। কারণ হচ্ছে এটার উপর অ্যাকশন যেগুলো আছে, আমার মনে হয় না যে সেগুলো হচ্ছে মানে হচ্ছে এই ২-১ লাইনে হচ্ছে মানে রিভিউ করে বা ২-১ লাইনের সামারি করে হচ্ছে মানে ইয়া করা যাবে। যখন আপনি এখানে একটা ল করতেছেন, ল এর সাথে হচ্ছে একটা প্রি হিস্টরি ২ টা স্টোরি করতেছেন। তারপর এটাকে আপনি হচ্ছে ইমেজিন করতেছেন। ইমেজের মাধ্যমে একটা উক্তির মাধ্যমে। আবার তারপর এটা ভিন্নভাবে কিভাবে ব্যবহার করে অন্য একটা পরিবেশে, এটা আপনি দেখতেছেন। তারপরে আপনি হচ্ছে তারপরের দিন আবার নিজের ডেইলি জীবনে এটার হচ্ছে ব্যবহার দেখতেছেন।
আপনি যখন এটা পড়তেছেন, রিডিং পড়তে পড়তে আপনি চিন্তা করতেছেন যে আচ্ছা ওকে, সো দিস স্টোরির সাথে আমার জীবনে এই স্টোরিগুলো হচ্ছে মিলে যায়। সো এই ধরনের যখন আপনি কাজ করতেছেন, এট দ্যাট টাইম ইউ লার্ন ফ্রম দিস বুক। এবং আমার মনে হয় না যে হচ্ছে বই পড়ে মানে হচ্ছে আমরা কখনো এগুলো হচ্ছে ইউজ করি। কারণ বিলিভ মি, বুক ডাজ নট টিচ ইউ টু বি ইভিল। দ্যাটস দ্য ট্রুথ, রাইট? লাইক বই আপনাকে ইভিল হওয়া শেখায় না। আপনি এই ধরনের বিষয় মাথায় রাখতে পারেন। ইফ ইউ থিঙ্ক দিস ইজ কুল, তাহলে হ্যাঁ, এই বইটা আপনি চেক আউট করে দেখতে পারেন। বাট আমি কখনোই এই ধরনের বই সাপোর্ট করি না। কারণ আই ডোন্ট থিঙ্ক যে হচ্ছে নন ফিকশন বই হচ্ছে মানে নন ফিকশন বইয়ের জনরাটা হচ্ছে আপনাকে স্পুন ফিড করা বা আপনার এটা ভালো লাগানোর কাজ করা। সো ইফ ইউ জাস্ট টেক এভরিথিং সিরিয়াসলি, জাস্ট মানুষের এটা একটা জীবন, রাইট? ডু নট টেক এভরিথিং সিরিয়াসলি। লাইক আপনি হচ্ছে আপনার মাস্টারকে আমার সঙ্গে আপনি ছাত্র, আপনি চিন্তা করেন আপনি ছাত্র এই বইটা রিডিং করতেছেন, লাইক আই এম জাস্ট স্টুডেন্ট। সো আমার প্রফেসরের সামনে আমাকে তো হচ্ছে তাকে দেখা যাবে আমি গুড স্টুডেন্ট, রাইট? তার সামনে সবসময় এভাবে করে থাকা উচিত হবে না। সো ইয়া, দিস ওয়াজ দ্য কন্টেন্ট। এটা ছিল হচ্ছে আইডিয়া, অ্যান্ড আই হোপ ইউ লাইক দিস কাইন্ড অফ কন্টেন্ট। অ্যান্ড আপনার যদি এরকম ভালো লাগে, প্লিজ অ্যাগেইন টু সাবস্ক্রাইব অ্যান্ড হিট দ্যাট বেল আইকন, আই গেস। টেক কেয়ার।